Hello, I am Dr. Sharmani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা করছি কয়েকটি পর্ব ধরে মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর পরিমিতি কোষে দেখি 15.2 11 নম্বর সমস্যাটি আমরা আজকে করব। শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর তিনটি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। হিসাব করে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল লিখি। তাহলে প্রথম কাজই হচ্ছে আমাকে এই সমস্যার জন্য ছবি আঁকতে হবে। তাহলে আমরা ত্রিভুজ PQR এঁকে নিয়েছি, তার মধ্যে একটা অন্তস্থ বিন্দু নেওয়ার কথা, সেটা ধরে নিচ্ছি O। এখন O বিন্দু থেকে আমাকে বাহুগুলোর উপরে লম্ব টানতে হবে, এবং এখানে একটা কথা বলেছে যথাক্রমে 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। তার মানে তুমি যখন এগুলো দেবে তখন তুমি যে কোনো একটা অর্ডারে নেবে, হয় এইভাবে 10 12 8 অথবা 10 12 8, হয় ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, এই অর্ডারে নিতে হবে। অ্যাট রান্ডাম নেওয়া যাবে না, যথাক্রমে কথাটার এটা কারণ। তাহলে এই হচ্ছে আমাদের ছবি। এখানে আমাদের একটা অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কন এখানে কি হয়েছে, আমি ও বিন্দুর সঙ্গে P যুক্ত করেছি, ও বিন্দুর সঙ্গে Q এবং R যুক্ত করলাম। তাতে আমার কি হয়েছে, এবার আমরা লেখাটা খুব সুন্দর করে লিখব। প্রথমে লিখতে হবে যে ধরি অন্তস্থ বিন্দু হলো O, ঠিক আছে। এখন O থেকে PQ, QR এবং RP বাহুর উপর যথাক্রমে, আবার এই কথাটা এলো, যথাক্রমে OA, OB এবং OC লম্ব অঙ্কন করা হলো। এবং প্রশ্নানুসারে কি, আবার তাহলে ধরে নিচ্ছি, ধরি OA সমান 10 সেন্টিমিটার, OB সমান 12 সেন্টিমিটার এবং OC সমান 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটা অবধি একটা কাজ হয়েছে। তারপর এখন ও বিন্দু সঙ্গে PQR যুক্ত করা হলো। ঠিক আছে, এখন তোমাদের কাছে জানতে চেয়েছে কি, ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল। এখন PQR এর ক্ষেত্রফলটাকে কি আমি ভাবতে পারি? আমি শুধু লিখছি PQR সমান, দেখো তো এটা লেখা যাচ্ছে কিনা, ত্রিভুজ POQ প্লাস ত্রিভুজ QOR প্লাস ত্রিভুজ ROP। এটা করা যাচ্ছে কিনা আমি একটু শেড করব।
এই যে তিন ধরনের ত্রিভুজের যোগফলই হচ্ছে আসলে ত্রিভুজ PQR, এটা আমরা মাথায় রাখবো। এইখানে এসে আমাদের আরো একটা জিনিস মনে করতে হবে, ত্রিভুজ PQR একটা সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের তিনটি বাহুই সমান হবে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি সমবাহু ত্রিভুজ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান x সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে তোমরা খুব সহজেই ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল বার করতে পারবে ইন টার্মস অফ x। সুতরাং ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় না √3/4 ইনটু বাহুর স্কয়ার, তাহলে x স্কয়ার বর্গ সেমি। ঠিক আছে, এইটা আমার হয়ে রয়েছে। এবার আমি ছোট ছোট ত্রিভুজগুলোর ক্ষেত্রফল ভাববো। ত্রিভুজ POQ এর ক্ষেত্রফল সমান, আমি ভাবতে পারি হাফ ভূমি ইনটু উচ্চতা, এর ভূমি কত x, তাহলে হাফ ভূমি হচ্ছে x, আর এই যে লম্ব দৈর্ঘ্য এটাই তোমার উচ্চতা, তাহলে ইনটু ওএটা আমি দেখতে পাচ্ছি 10 সেমি, তাহলে এককটা হবে বর্গ সেমি। একটা জিনিস আমার তরফ থেকে ভুল হয়ে গেছে, কোথাও আমি সেন্টিমিটারটি ইংলিশে লিখেছি আর বর্গ সেন্টিমিটার বাংলায় লিখেছি, তোমরা সবকটাই বাংলাতেই লিখো। তাহলে এটা থেকে আমি পাচ্ছি এটা 5, তাহলে 5x বর্গ সেমি। একইভাবে ত্রিভুজ QOR এর ক্ষেত্রফল হাফ ইন্টু x ইন্টু 12 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এটা 6x বর্গ সেন্টিমিটার। এবং ত্রিভুজ ROP এর ক্ষেত্রফল সমান হাফ x ইন্টু উচ্চতা কত 8, তাহলে 8 বর্গ সেমি সমান 4x বর্গ সেমি। আমাকে কি বলেছে, পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল এই ছোট ছোট ত্রিভুজগুলোর ক্ষেত্রফলের সমষ্টি। সুতরাং আমরা লিখব শর্তানুসারে আমাদের যেটা শর্ত, আমাদের প্ল্যান হচ্ছে √3/4 x স্কয়ার সমান 5x প্লাস 6x প্লাস 4x, এইটা হবে একক লিখো না কিন্তু, বা ওই দুদিক থেকে x কেটে যাচ্ছে বুঝতেই পারছি, √3/4 x ইকুয়াল টু আমার এখানে হচ্ছে 15। সুতরাং x ইকুয়াল টু 15 ইন্টু 4/√3, এটাকে আমি সিম্পলিফাই করলে আসবে আমার 20√3। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারলে কিনা আমাকে জানিও, অসুবিধা হলে আমিও তোমাদেরকে কমেন্ট সেকশনে জানাবো। সুতরাং ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল কি ছিল, √3/4 ইন্টু x স্কয়ার এত বর্গ সেমি। সুতরাং আমি ভ্যালুটা এবার বসিয়ে দিচ্ছি, √3/4 20√3 হোল স্কয়ার বর্গ সেমি। তাহলে কি হলো, 20 স্কয়ার মানে 400, √3 স্কয়ার মানে একটা 3 এলো, একটা √3 থেকে গেল, ডিভাইডেড বাই 4, আমি এখানে কাটলে এখানে 100 পাই, সমান 300√3, এককটা
প্রতি লাইনেই লিখতে হবে এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই আমার ছিল আনসার। তাহলে আজকে এই পর্যন্ত, আবার নেক্সট পর্বে দেখা হচ্ছে। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।